Paul Kudus. A young man, Kudus. I was looking for him. Yes. If he's around, he must come visit here at the field. ক্রিকেট সাউথ আফ্রিকার প্র্যাকটিস কিট গায়ে কে এই ব্যক্তি যিনি কুদ্দুস নামের একজনের কথা বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করছেন? শুধু কি জিজ্ঞাসাই করছেন, বাংলাদেশে আসার পর থেকেই তিনি কুদ্দুসকে খুঁজে বেড়াচ্ছেন কয়েকদিন ধরে। কুদ্দুস নামের ব্যক্তির সঙ্গে দক্ষিণ আফ্রিকা থেকে আসা ব্যক্তিটির সম্পর্ক কি? সম্পর্ক আছে। তার আগে বলে দেই, কুদ্দুসকে খোঁজ করা এই ব্যক্তির নাম পল অ্যাডামস, দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ও প্রোটিয়া এইচপি দলের কোচ। কুদ্দুস ও পলের সম্পর্কের যাত্রাটা শুরু হয়েছিল এই বাংলাদেশে 1998 সালে। সে বছর আইসিসি নকআউট ট্রফি খেলতে বাংলাদেশে এসেছিল বিশ্ব ক্রিকেটের 8টি দল। নেটে আব্দুল কুদ্দুসের ভুতুরে বোলিং স্টাইল দেখে লঙ্কান ব্যাটসম্যান অরবিন্দ ডিসিলভা, অর্জুনা রানাতুঙ্গাদের চোখ কপালে উঠে গিয়েছিল। অরবিন্দ ডিসিলভা তো কুদ্দুসকে সাথে নিয়ে গোটা বিশ্বকে জানিয়ে দিয়েছিলেন এ এক বিরল প্রতিভা। আর সে সময়কার লঙ্কান অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা তো আরও এক ধাপ এগিয়ে তার নাম দিয়ে দেন পল কুদ্দুস। কিন্তু কুদ্দুসের এখানে আসার পেছনেও রয়েছে আরেকটি গল্প। 1997 সালে রানাতুঙ্গা মোহামেডানের হয়ে খেলতে এসেছিলেন। নেটের পাশে কুদ্দুসকে তিনি দেখলেন ওভাবে বল করতে, বুঝে ফেললেন এই ছেলে বড় একটা ব্যাপার হতে যাচ্ছে। তাকে নেটেও ডাকলেন, বল করতে বললেন এবং কয়েকবার তার বলে আউটও হয়েছিলেন। সাথে ছিলেন রমেশ কালুবিতারানা। তিনিও সে সময় অবাক হয়ে গিয়েছিলেন এই কিশোরের বোলিং দেখে। রানাতুঙ্গার আগ্রহেই মোহামেডানের নেটে নিয়মিত হলেন কুদ্দুস। এরপর এলো সেই মিনি বিশ্বকাপ, যেখানে কুদ্দুস হয়ে উঠলেন পল কুদ্দুস, এলেন পত্রিকার শিরোনামে। কিন্তু কুদ্দুস রয়ে গেলেন সেই শিরোনাম পর্যন্ত। কালের পরিক্রমায় হয়তো অনেক মানুষ তাকে ভুলেও গিয়েছে, তবে যার নামের অনুকরণে আব্দুল কুদ্দুস হয়ে উঠেছিলেন পল কুদ্দুস, সেই পল অ্যাডামস কিন্তু তাকে ঠিকই মনে রেখেছেন। 2020 সালে টুইটারে পোস্ট করে অ্যাডাম খোঁজ করার চেষ্টা করেছিলেন কুদ্দুসের, কিন্তু খোঁজ পাননি। 2025 সালে এসে অ্যাডামস বাংলাদেশে এসেছেন দক্ষিণ আফ্রিকার এইচপি দলের কোচ হিসাবে। আসার পর থেকেই সাবেক এই প্রোটিয়া স্পিনার খোঁজে ছিলেন কুদ্দুসের। ক্রিক ফ্রেন্ডসের সঙ্গে একান্ত আলাপকালে কুদ্দুসের বিষয় নিয়ে প্রশ্ন ওঠার আগেই তিনি নিজেই জিজ্ঞাসা করে বসলেন, কুদ্দুস কোথায়, খোঁজ জানো কি? Yeah, very famous. There was actually a young man, Kudus. I was looking for him. আপনি জানেন কি কুদ্দুস কোথায়? আমি তাকে খুঁজছি। বাংলাদেশে এসে তার খোঁজ করেছি, কিন্তু খুঁজে পাইনি। যদি সুযোগ থাকে তাহলে এখানে নিয়ে আসবেন। আমি তার সঙ্গে দেখা করতে চাই। আমি টুইটারেও তাকে নিয়ে পোস্ট করেছিলাম, খোঁজ মেলেনি। শুনেছি সে এখন কোনো একটা ব্যাংকে চাকরি করে। যদি সম্ভব হয় কুদ্দুসকে বলবেন আমি এখানে আছি, দেখা করব তার সঙ্গে। If he's around, he must come visit here at the field. Cheer up, চলো উড়াই খুশি। কুদ্দুসের জন্ম ও বেড়ে ওঠা মতিঝিলের আশেপাশে। মূলত আরামবাগের ছেলে তিনি। জন্মের আগেই বাবা ছেড়ে চলে গিয়েছিলেন সংসার। মা কোনো মতে বড় করার চেষ্টায় ছিলেন ছেলেটাকে। কুদ্দুস সেভাবে তখনও স্কুলে যাওয়া বা অন্যান্য সুবিধা পাননি। মূলত মোহামেডান ক্লাবে টুকটাক কাজ করাই ছিল তার জীবন। সেখানেই শখের বসে টুকটাক বোলিং করতেন। শুরু থেকেই চায়নাম্যান বোলার ছিলেন কুদ্দুস। কিন্তু একদিন টিভিতে পল অ্যাডামসের বোলিং দেখলেন, দেখেই নিজের অ্যাকশন একটু বদলালেন। পল অ্যাডামসের মতোই ঘাড়ের উপর থেকে হাত এনে মাথাটা মাটির দিকে করে উল্টে বল ডেলিভারি দেওয়া শুরু করলেন। আর এই অ্যাকশন নিয়ে হাসি ঠাট্টা হলো। অ্যাডামস জানালেন কুদ্দুসের মতো তার অ্যাকশন নিয়েও মানুষ হাসি ঠাট্টা করেছে, তবে কুদ্দুসকে যে বাংলাদেশে পল কুদ্দুস নামে ডাকা হয় সেটা তিনি জানতেন না। জানানোর সঙ্গে সঙ্গে তিনি আবার হেসেও দিলেন। Paul Kudus. Okay, you're gonna bring him তার নাম যে পল কুদ্দুস হয়ে গিয়েছে আমি সেটা জানতাম না। প্লিজ যদি সুযোগ থাকে তাকে বলবেন আমার সঙ্গে দেখা করতে। আমরা একসঙ্গে বল করেছিলাম বঙ্গবন্ধু স্টেডিয়ামে। আমি আরও কয়েকদিন আছি ঢাকাতে, দেখা করেই বাড়ি ফিরতে চাই। No, we bowled together at the field. At the field, yes. সে সময় কুদ্দুস আনুষ্ঠানিকভাবে কোনো ক্যাম্পে সুযোগ পাননি, তবে এর মধ্যে বিশেন সিং বেদি এসেছিলেন একটা ক্যাম্প পরিচালনা করতে। বেদিও সেখানে তার বোলিং দেখে মুগ্ধ হয়েছিলেন। বেদি তাকে একটা স্কুলে ভর্তিও করে দিয়েছিলেন, কিন্তু জীবন তো তার জন্য লিখেছিল ভিন্ন গল্প। কুদ্দুস নীরবে চা নিয়ে হাঁটেন, মাঝে মাঝে টিভিতে খেলা দেখেন, কাউকে নিজের নীরবতার গল্প বলেন না। কুদ্দুস এখন স্রেফ একজন অফিস সহকারী। গেল বিপিএল এ একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে কাজ করার সুযোগও পেয়েছিলেন, এরপর আবার হারিয়েও গিয়েছেন। ঠিক যেভাবে হারিয়ে গিয়েছে আমাদের জীবন থেকে অনেক স্মৃতি, পল কুদ্দুস রয়ে গিয়েছেন শুধু কয়েকজনেরই স্মৃতিতে। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্ডজি।